হ্যালো বিউটিফুল পিপল, গুড মর্নিং। বৃষ্টি স্নাত সকালের শুভেচ্ছা সবাইকে। ঘুম ভাঙতেই দেখি অজস্র ধারায় বৃষ্টিপাত হচ্ছে। এখন শ্রাবণ মাস, সারাদিন বৃষ্টি থাকবে, এটাই স্বাভাবিক। তো এত সুন্দর আবহাওয়া, মানে চমৎকার একটা রেইনি মর্নিংকে রেকর্ড না করে পারলাম না। এটা দিয়ে একটা সিম্পল মর্নিং ব্লগ টাইপ ভিডিও বানাবো। তো যেই কথা সেই কাজ, ক্যামেরা অন করে নিলাম। আমার আর আমার বিড়াল প্রতিদিন সকালটা যেভাবে শুরু করি তাই করার চেষ্টা করছিলাম। বারান্দায় গিয়ে দেখি পাশের বাসার ছাদের উপর ঝুম বর্ষণ নামছে। দেখতে খুবই চমৎকার লাগছিল। সেখানে দাঁড়াতে হঠাৎ হাওয়ার সাথে বৃষ্টির ছিটে আমার স্কার্ট ভিজিয়ে দিয়ে গেল। কত শান্ত, কত শীতল সে অনুভূতি বলে বোঝাতে পারবো না। এমনিতেও বছরের সবকটা ঋতুই আমার অনেক পছন্দের। একমাত্র মে জুন মাসের উত্তপ্ত আবহাওয়া ছাড়া গরমকাল একেবারেই আমার অপছন্দের। তো আমি বৃষ্টি দেখতে লাগলাম। পিছনের বারান্দা থেকে গাছপালার উপর, সবুজ পাতার উপর, পুকুরের উপর টিপ টিপ বারিশ দেখতে অনেক ভালো লাগছিল। গাছের সবুজ পাতাগুলো বর্ষাকালে আরও তীব্র সবুজ রং ধারণ করে। নিচে তাকিয়ে দেখলাম আমার বারান্দা সহ পুকুরের পাড়, রাস্তা সব তলিয়ে গেছে। উঠানে জল থই থই করতেছে, ভেসে যাচ্ছে সব শুকনো পাতারা। পাখিরা আজ বের হয়নি। বৃষ্টিতে সম্ভবত ওদের অনেক কষ্ট হয়, ওদের বাসাগুলো ভিজে যায়। পাতার উপর স্বচ্ছ জল ফোঁটায় ফোঁটায় ঝরছে। যেদিকে তাকাচ্ছি চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে আমার। তো আমি আমাদের বাসার একেবারে ফ্রন্ট সাইড বারান্দায় চলে আসলাম। এখন বৃষ্টি কিছুটা কমে গিয়েছে। তো এখন খেয়ে দিয়ে রেডি হব, আমাকে স্কুলে যেতে হবে। তো রেডি হওয়ার পর স্কুলে যাওয়ার সময়টাতে দেখা গেল আবার ঝুম বৃষ্টি নামছে। কিন্তু আমি থামলাম না। পথে যেতে যেতে চারপাশের ঝুম বৃষ্টির দৃশ্য ধারণ করতে করতে হাঁটতে লাগলাম। সবসময় এমনটা হয় না আসলে। দেখা যায় অটোতে করে চলে যাচ্ছি, বা মোটর সাইকেলে করে যাচ্ছি, বা রিক্সাতে করে যাচ্ছি। এরকম দৃশ্যের মধ্যে, মানে এরকম বৃষ্টির মধ্যে সচরাচর এরকম হাঁটা হয় না। হ্যাঁ, স্কিপ করে চলে যাই এই সুন্দর ওয়েদার। তো আজকে ভাবলাম যে যাই থাক, যতই বৃষ্টি থাক, এর মধ্যে আমি ছাতা নিয়ে বের হবই হব। প্রচণ্ড বৃষ্টিতে জামা কাপড়, ব্যাগ সব কিছু ভিজে যাচ্ছে। আমি প্রায় অর্ধেক গোসল করে ফেললাম, একেবারে ছুপা হয়ে ভিজে স্কুলে উপস্থিত হলাম। কিন্তু এই দৃশ্যপটটা, এই যে ধান ক্ষেতের উপরে বৃষ্টি, পাতার উপরে বৃষ্টি, নদীর উপরে বৃষ্টি, হ্যাঁ, চারপাশে বৃষ্টি, এই দৃশ্যগুলোর ভিডিও না করে পারলাম না।
পুরো একটা বর্ষণ মুখর দিনকে আজ আমি ক্যামেরায় বন্দি করব বলে পণ করেছি। আজ সারা দিন এই শ্রাবণ মাসের সুন্দর বর্ষাটাকে আমি রেকর্ড করব, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। আজকে সারাদিনে বৃষ্টিতে আমি যা যা করব, এমনকি আমার ভিডিও শেষে দেখা যাবে যে আমি পুকুরে নেমে গোসল করতেছি, সেটাও হচ্ছে আমি রেকর্ড করব। হ্যাঁ, ভিডিও শ্যুট করব। তো প্রত্যেকটা দৃশ্য আমার সকাল থেকে সারা দিন ভর, জানি না আমি অলরেডি ভিজে গিয়েছি, তো জর্জারি হবে কি না। স্কুলে এখন বেশি সময় থাকতে হবে না, 2টা-3টার মধ্যেই চলে আসব, কারণ কোটা সংস্কার আন্দোলনের জন্য উত্তাল পুরো দেশ। কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের হচ্ছে হাজিরা দিতে যেতে হয়, শিক্ষকদের স্কুলে উপস্থিত হয়ে হাজিরা দিতে হয়। তো যে কারণে স্কুলে যাওয়া, শ্রেণী কার্যক্রম বন্ধ। তো এটা একটা সুযোগ বলা যেতে পারে যে আমাকে ভিজে কাপড়ে বেশিক্ষণ থাকতে হবে না। তারপরও যখন আমি গেলাম, ফ্যানের বাতাসে অনেক ঠান্ডা লাগতেছিল, তাও আমি প্রায় 2-3 ঘন্টা বসে তারপর বের হয়ে আসলাম। কিচ্ছু করার নেই, থাকতেই হবে। তো থাকলাম। অলরেডি আমার ভিজে জামা কাপড় আমি স্কুলে ফ্যানের বাতাসের নিচে শুকালাম। ঠান্ডা লাগতেছিল, শীত শীত করতেছিল, কিন্তু কিচ্ছু করার নেই। যাওয়ার পথে আমি আবার হেঁটে যাব। হ্যাঁ, আজকে সারাটা দিন আমি ক্যামেরায় বন্দি করব বলেই এত আয়োজন। এখন শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই একটানা সারা দিন ব্যাপী বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। যেমনটা আজ হচ্ছে। আজ সারাদিন একবারও সূর্যি মামার দেখা পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। সে আজকে উঠবেই না উঠবে না। একটু পর থামছে, আবার একটু পর পর থেমে থেমে বৃষ্টি নামছে। শ্রাবণ মাসের সন্ধ্যাটাও হয় ভয়াবহ সুন্দর। প্যারাগ্রাফটার মতো একটি বর্ষণ মুখর সন্ধ্যা, মানে তার যে কি রূপ, হ্যাঁ, তার যে কি মানে চিত্রপট, যে এরকম গ্রামীণ পরিবেশে গ্রামীণ এলাকায় না থাকবে সে হয়তো বুঝতে পারবে না। শহরের শ্রাবণ মাসটাও অনেক সুন্দর হয়, কিন্তু এতটা ভয়াবহ সুন্দর না। ডেঞ্জারাস বিউটি যেটাকে বলে, গ্রামের মতো এরকম না। হ্যাঁ, তো যখন তখন আর শ্রাবণ মাস বা আষাঢ় মাসের শুরুর দিকে না, শ্রাবণ মাসের থেকে বৃষ্টিতে ভিজতে নামা যায়, কারণ বজ্রপাতের যে ভয়টা থাকে না। বর্ষার শুরুতে যে বজ্রপাতটা পড়ে তখন হয়তো ভয় থাকতে হয়, একটু পর পর বজ্রপাতের ঝলকানি। তো এই সময়টা একদম আকাশ ফ্রি থাকে, কোনো ভয় থাকে না। তো এই তো এই আর কি, বজ্রপাতের ভয় নেই, তো ইচ্ছে করে হাঁটা যায়, বৃষ্টিতে ভেজা যায়, চারপাশটা উপভোগ করা যায়, যেটা আমি আজকে করছি। তো গ্রামের মানুষজন আসলে বর্ষাকালে ঘরে বসে আয়েশ করার সুযোগ পায় না। তাদেরকে কাজের সন্ধানে ঘর থেকে বের হতেই হয়। কেউ গরু নিয়ে বের হয়, কেউ ঘাস কাটতে বের হয় গরুকে খাওয়াবে বলে, বা কেউ অনেকগুলো ছাগল পালে, তাদেরকে খাওয়াইতে হয়। আর দেখা যায় এই সময়টায় হচ্ছে চারপাশে প্রচুর পানি উঠে যায়, তো গরুগুলো ছাগলগুলো রাস্তার উপরই বাঁধা থাকে। আমাদেরকে যেতে হয় এই গরুর মধ্য দিয়ে, গোবরের মধ্য দিয়ে পা ফেলে ফেলে সাবধানে যাইতে হয়। কিছু করার নেই, কারণ ওদের তো থাকতে হবে, ওদের তো বাঁচতে হবে, ওদের তো স্পেস দিতে হবে। তখন ওদের রাস্তাটাই হয়ে যায় থাকার একটা স্পেস।
তো মানুষজন কেউ লাকড়ি খুঁজতে বের হয়, ভেজা লাকড়ি নিয়ে যায়, চুলার পাশে রেখে শুকায়, এটা দিয়ে পরদিন তারা করবে, চুলায় জাল দিবে। গ্রামের মানুষজনের জীবন আসলে অতটা আরাম মুখর না, তারা অনেক সহজ সরল, কিন্তু আরামময় জীবন তাদের জন্য না। এক হাঁটু পানিতে নেমে 2-4টে মাছ ধরার জন্য তারা সারাদিন পরিশ্রম করে। ঘন বর্ষায় তাদের রেহাই নাই। চুপচুপে ভিজে কাক ভেজা হয়ে সারাদিন নিভৃতে নিস্তব্ধতায় মাঠের মধ্যে মাছ খুঁজে যায়। কেউ জাল পাতে, কারেন্ট জাল নিয়ে করে, কেউ চাই পাতে। তারা অনেক পরিশ্রম করে। আমি যাওয়ার সময় তাদের এই পরিশ্রম দেখে জিজ্ঞেস করি, প্রায় জ্বর হয় না? বলে, না বাবা, এটা সব সময়কার অভ্যাস, জ্বর হবে তোমাদের, এরকম বলে তারা। হ্যাঁ, তারা সারাদিন ভিজে ভিজে অনেক কাজ করে। কেউ মাঠে কাজ করে, কেউ খেতে কাজ করে। তাদের আসলে জীবনটা এত সহজ নয় আমাদের জীবনটা যতটা সহজ। কিন্তু এর উল্টোটা ঘটে প্রকৃতিতে। বৃষ্টি যেন প্রকৃতির শ্যামল সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। উন্মত্ত বর্ষা প্রকৃতিতে প্রাণীর সজীবতা এনে যেন আরও বাড়িয়ে দেয়। কিছুদিন আগেও তারা যেন সূর্যের প্রখর রোদে প্রাণ হারিয়ে ফেলছিল। পাতাগুলো হলুদ হয়ে পুড়ে পুড়ে যাচ্ছিল, ডালপালাগুলো শুষ্ক হয়ে যাচ্ছিল। প্রকৃতির উপর রাগ করেছিল তারা। এমন একটি শ্রাবণ মুখর দিনের জন্যই তারা গত 2-3 মাস ধরে অপেক্ষা করে আসছিল। গ্রীষ্মের উন্মাদ অত্যাচারে মলিন প্রকৃতি যেন প্রাণ ফিরে পেয়েছে। টইটম্বুর জলে প্রতিদিন তারা এখন জল কেলি করছে। বর্ষা আসলে কোনো অন্ধকারের ঋতু নয়, এটা একটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির অপার সৌন্দর্য। বর্ষা, আমার বাংলাদেশের বর্ষা। আমি এখন একটা ছোট্ট গ্রামে আছি, এখানকার বর্ষা এত সুন্দর। আষাঢ় শ্রাবণ 2 মাস এমনি করে বর্ষা তার সিক্ত জলধারার আশীর্বাদ এনে আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে যায়। কিন্তু আজকের দিনটা একেবারে অন্যরকম। এই একটা দিন আমি উদ্যোগ নিয়েছি, সারাটা দিন তাকে ক্যামেরা বন্দি করে রাখবো। সব সময় তা হয়ে ওঠে না বা সুযোগ সময় কোনোটাই মেলে না। কিন্তু আজকের দিনটি যখন আমি পরবর্তী বছরগুলোতে কোনো একদিন ভিডিওটি অন করে দেখব, তখন আমার মনে পড়বে আজকের দিনটির কথা, এবং আশা করি অনেক ভালো লাগবে। মনে পড়বে যে আমি হেঁটে হেঁটে এখান থেকে স্কুলে গিয়েছি, তারপরে সারাদিন ভিজেছি, ভেজা জামা অটোমেটিক শুকাই গিয়েছে গায়ের মধ্যে। হ্যাঁ, ক্যামেরায় শ্যুট করতে পারলে এই চঞ্চল বর্ষাকে, প্রকৃতির আরও সজীবতা অনেক সুন্দর করে বোঝা যেত, সুন্দর করে খাঁচায় বা ভিডিওতে তাকে আটকে রাখা যেত। কিন্তু এত বৃষ্টিতে আমার দামি সোনি JV-10 নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, তাই ক্যামেরা নিয়ে বের হলাম না, ফোন দিয়ে রেকর্ড করলাম, যার কারণে ফোনের প্রকৃতির সৌন্দর্য খুব একটা বোঝা যাচ্ছে না, কেমন যেন হয়ে আছে। তো এখন থেকে আমি চাচ্ছি যে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। সে ভিডিওতে থাকবে আমার সহজ সরল গ্রামীণ জীবনের চিত্র। গ্রামে যতদিন থাকবো এখানকার ডায়েরি হিসেবে আমি এই মোমেন্টগুলো সংরক্ষণ করব। 3 মাস আগেও আমি ইউটিউবে র্যান্ডম ভিডিও পোস্ট করতাম, যদিও আমি আমার এই চ্যানেলটা খুলেছি আরও 1-1.5 বছর আগে। মাস 3 এখানে ভিডিও দেওয়া বন্ধ ছিল। সর্বশেষ ভিডিও সম্ভবত দিয়েছিলাম এপ্রিল মাসে। তখন অবশ্য কোনো নির্দিষ্ট টপিক ছিল না, যখন যেটা মনে হতো তাই ভিডিও করতাম বা রেকর্ড করতাম, র্যান্ডমলি দিতাম। এখন আমি আমার টপিক ঠিক করে ফেলেছি। আমি আমার গ্রামের পরিবেশের চারপাশের অপার সৌন্দর্য আর প্রাকৃতিক সব কিছু নিয়ে ভিডিও বানাবো।
যেখানে থাকবে আমার সহজ সরল সিম্পল লাইফস্টাইল, কোনো মেকআপ থাকবে না, জামা কাপড়ে গর্জিয়াসের আদিক্ষেতা থাকবে না। জাস্ট প্রতিদিন আমি এখানে বসে যেমনভাবে চলাফেরা করি সেরকম থাকি, জাস্ট সেরকম, এক চুলও বাড়াবাড়ি মেকআপ নয়। অতিরিক্ত হাইলাইটার, অতিরিক্ত ফাউন্ডেশন আমার ক্রিয়েটিভিটি নষ্ট করে। সো সে সমস্ত কিছু টক্সিক জিনিসপত্র আজকে প্রতিজ্ঞা করলাম আমি বাদ দিব। প্রত্যেকটা ওয়েদার মাফিক ভিডিও করব। সো বিউটিফুল পিপল, ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মিষ্টি লাইফ। দিস ইজ মাই লাইফ। মাই নিকনেম ইজ মিষ্টি। আমার জন্ম বরগুনা শহরে, সেখানকার সবাই এবং আমার আত্মীয় স্বজন সবাই আমাকে মিষ্টি নামে চেনে। সো দিস ইজ মিষ্টি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল মিষ্টি লাইফ অ্যান্ড this video about our rainy day vlog হচ্ছে ফার্স্ট এপিসোড অফ মাই ভিলেজ লাইফ সিরিজ। আশা করি আমার ছোট গ্রামের গ্রিনারি এবং চার্মিং পরিবেশ আপনাদের অনেক ভালো লাগবে। এই গ্রামে একটা দিনের শুরু হয় শান্ত নরম সোনালি ঘাসের উপর, শিশির কিংবা জমে থাকা পানির উপর রোদের হলুদ আভা পড়ে। এখানে সূর্যের প্রথম আলোক রশ্মি ভোর 5টায় দিগন্তজোড়া ধান ক্ষেতের উপর পা ফেলে। তারপর পাখিদের ঘুম ভাঙে, ওরা এসে হাঁস মুরগি কবুতরের ঘুম ভাঙায়। তারপর মানুষজন চঞ্চল হয়ে মাঠে চলে যায়, যা এক অপূর্ব দৃশ্য। অমায়িক এই দৃশ্যগুলো কাছ থেকে পরখ না করলে বোঝা যাবে না আমি দেখতেছি সেটা, আই এম এনজয়িং ইট। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মিষ্টি লাইফ অ্যান্ড হোপ ইউ লাইক দিস ভিডিও। ওকে, টাটা, বাই বাই। আজকে সারাদিন ভিজে টিজে আমি পুকুরে গোসল করতে নেমেছিলাম। তো একটা চমৎকার বৃষ্টি যখন নেমেছিলাম তখন অবশ্য ছিল না, বৃষ্টি ছিল না।